আরডিবি স্টোরিতে শোনানো হচ্ছিল প্রখ্যাত কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস আনন্দমঠ প্রথম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত শোনানো হয়েছে। আজকে শোনাবো প্রথম খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ থেকে। চলুন শুরু করা যাক তৃতীয় পরিচ্ছেদ। যে বনমধ্যে দস্যুরা কল্যাণীকে নামাইল সে বন অতি মনোহর। আলো নাই, শোভা দেখে এমন চক্ষুও নাই। দরিদ্রের হৃদয় অন্তর্গত সৌন্দর্যের ন্যায় সে বনের সৌন্দর্য অদৃষ্ট রহিল। দেশে আহার থাকুক বা না থাকুক, বনে ফুল আছে। ফুলের গন্ধে সে অন্ধকারেও আলো বোধ হইতেছিল। মধ্যে পরিষ্কৃত সুকোমল শস্পাবৃত ভূমিখণ্ডে দস্যুরা কল্যাণী ও তাহার কন্যাকে নামাইল। তাহারা তাহাদিগকে ঘিরিয়া বসিল। তখন তাহারা বাদানুবাদ করিতে লাগিল যে ইহাদিগকে লইয়া কি করা যায়। যে কিছু অলঙ্কার কল্যাণীর সঙ্গে ছিল তাহা পূর্বেই তাহারা হস্তগত করিয়াছিল। একদল তাহার বিভাগে ব্যতিব্যস্ত। অলঙ্কারগুলি বিভক্ত হইলে একজন দস্যু বলিল, আমরা সোনা রূপা লইয়া কি করিব? একখানা গহনা লইয়া কেহ আমাকে এক মুঠো চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়। আজ কেবল গাছের পাতা খাইয়া আছি। একজন এই কথা বলিলে সকলেই সেইরূপ বলিয়া গোল করিতে লাগিল। চাল দাও, চাল দাও, চাল দাও, চাল দাও, ও ক্ষুধায় প্রাণ যায়, সোনা রূপা চাহি না। দলপতি তাহাদিগকে থামাইতে লাগিল, কিন্তু কেহ থামে না। চাল দাও, চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, সোনা রূপা চাহি না, চাল দাও, চাল দাও। ক্রমে উচ্চ উচ্চ কথা হইতে লাগিল, গালাগালি হইতে লাগিল, মারামারির উপক্রম। যে যে অলঙ্কার ভাগে পাইয়াছিল শেষে অলঙ্কার রাগে তাহার দলপতির গায়ে ছুড়িয়া মারিল। দলপতি দুই একজনকে মারিল। তখন সকলে দলপতিকে আক্রমণ করিয়া তাহাকে আঘাত করিতে লাগিল। দলপতি অনাহারে শীর্ণ এবং ক্লিষ্ট ছিল। দুই এক আঘাতেই ভূপতিত হইয়া প্রাণ ত্যাগ করিল। তখন ক্ষুধিত, রুষ্ট, উত্তেজিত, জ্ঞান শূন্য দস্যু দলের মধ্যে একজন বলিল, শিগাল কুকুরের মাংস খাইয়াছি, ক্ষুধায় প্রাণ যায়। এসো ভাই, আজ এই বেটাকে খাই। তখন সকলে জয় কালী বলিয়া উচ্চনাদ করিয়া উঠিল, বম কালী, আজ নরমাংস খাইব। এই বলিয়া সেই বিশীর্ণ দেহ কৃষ্ণকায় প্রেতবৎ মূর্তি সকল অন্ধকার খল খল হাস্য করিয়া করতালি দিয়া নাচিতে আরম্ভ করিল। দলপতির দেহ পোড়াইবার জন্য একজন অগ্নি জ্বালিতে প্রবৃত্ত হইল। শুষ্ক লতা, কাষ্ঠ, তৃণ আহরণ করিয়া চকমকি শোলায় আগুন করিয়া সেই তৃণকাষ্ঠ জ্বালিয়া দিল। তখন অল্প অল্প অগ্নি জ্বলিতে জ্বলিতে পার্শ্ববর্তী আম্র, জম্বির, পঞ্চ, তাল, তেন্তিরি, খরজুর প্রভৃতি শ্যামল পল্লবরাজি অল্প অল্প প্রভাসিত হইতে লাগিল। কোথাও পাতা আলোতে জ্বলিতে লাগিল, কোথাও ঘাস উজ্জ্বল হইল, কোথাও অন্ধকার আরো গাঢ় হইল। অগ্নি প্রস্তুত হইলে একজন মৃত শবের পা ধরিয়া টানিয়া আগুনে ফেলিতে লাগিল। তখন আর একজন বলিল, রাখ, রও রও, যদি মহামাংস খাইয়াই আজ প্রাণ রাখিতে হইবে তবে এই বুড়া শুকনো মাংস কেন খাই? আজ যাহা লুটিয়া আনিয়াছি তাহাই খাইব। এসো, ওই কচি মেয়েটাকে পোড়াইয়া খাই। আর একজন বলিল, যাহা হয় পোড়া বাবু, আর ক্ষুধা সয় না। তখন সকলে লোলুপ হইয়া যেখানে কল্যাণী কন্যা লইয়া শুইয়াছিল সেই দিকে চাহিল। দেখিল যে সে স্থান শূন্য, কন্যাও নাই, মাতাও নাই।
দস্যুদিগের বিবাদের সময় সুযোগ দেখিয়া কল্যাণী কন্যা কোলে করিয়া কন্যার মুখে স্তনটি দিয়া বনমধ্যে পলাইয়াছে। শিকার পলাইয়াছে দেখিয়া মার মার শব্দ করিয়া সেই প্রেতমূর্তি দস্যুদল চারিদিকে ছুটিল। অবস্থা বিশেষী মনুষ্য হিংস্র জন্তু মাত্র। চতুর্থ পরিচ্ছেদ। বন অত্যন্ত অন্ধকার। কল্যাণী তাহার ভিতর পথ পায় না। বৃক্ষলতা কণ্টকের ঘন বিন্যাসে একই পথ নাই, তাহাতে আবার ঘন অন্ধকার। বৃক্ষলতা কণ্টক ভেদ করিয়া কল্যাণী বনমধ্যে প্রবেশ করিতে লাগিলেন। মেয়েটির গায়ে কাঁটা ফুটিতে লাগিল। মেয়েটি মধ্যে মধ্যে কাঁদিতে লাগিল। শুনিয়া দস্যুরা আরো চিৎকার করিতে লাগিল। কল্যাণী এইরূপে রুধিরাক্ত কলেবর হইয়া অনেক দূর বনমধ্যে প্রবেশ করিলেন। কিয়ৎক্ষণ পরে চন্দ্র উদয় হইল। এতক্ষণ কল্যাণীর মনে কিছু ভরসা ছিল যে অন্ধকারে তাহাকে দস্যুরা দেখিতে পাইবে না। কিয়ৎক্ষণ খুঁজিয়া নিরস্ত হইবে, কিন্তু এক্ষণে চন্দ্র উদয় হওয়ায় সে ভরসা গেল। চাঁদ আকাশে উঠিয়া বনের মাথার উপর আলো ঢালিয়া দিল। ভিতরে বনের অন্ধকার আলোতে ভিজিয়া উঠিল। অন্ধকার উজ্জ্বল হইল। মাঝে মাঝে ছিদ্রের ভিতর দিয়া আলো বনের ভিতর প্রবেশ করিয়া উকিঝুঁকি মারিতে লাগিল। চাঁদ যত উঁচুতে উঠিতে লাগিল, তত আরো আলো বনে ঢুকিতে লাগিল। অন্ধকার সকল আরো বনের ভিতর লুকাইতে লাগিল। কল্যাণী কন্যা লইয়া আরো বনের ভিতর লুকাইতে লাগিলেন। তখন দস্যুরা আরো চিৎকার করিয়া চারিদিক হইতে ছুটিয়া আসিতে লাগিল। কন্যাটি ভয় পাইয়া আরো চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। কল্যাণী তখন নিরস্ত হইয়া আর পলায়নের চেষ্টা করিলেন না। এক বৃহৎ বৃক্ষতলে কণ্টক শূন্য তৃণময় স্থানে বসিয়া কন্যাকে ক্রোড়ে করিয়া কেবল ডাকিতে লাগিলেন, কোথায় তুমি, যাহাকে আমি নিত্য পূজা করি, নিত্য নমস্কার করি, যাহার ভরসায় এই বনমধ্যে উপবেশ করিতে পারিয়াছিলাম? কোথায় তুমি হে মধুসূদন? সেই সময় ভয়ে, ভক্তির প্রবলতায়, ক্ষুধা তৃষ্ণার অবসাদে কল্যাণী ক্রমে বাহ্য জ্ঞান শূন্য আভ্যন্তরিক চৈতন্যময় হইয়া শুনিতে লাগিলেন। অন্তরিক্ষে স্বর্গীয় স্বরে গীত হইতেছে, হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ শৈরে, হরে মুরারে মধুকৈট ভরে। কল্যাণী বাল্যকাল অবধি পুরাণে শুনিয়াছিলেন যে দেবর্ষি গগনপথে বিনা যন্ত্রে হরিনাম করিতে করিতে ভুবন ভ্রমণ করিয়া থাকেন। তাহার মনে সেই কল্পনা জাগরিত হইতে লাগিল। মনে মনে দেখিতে লাগিলেন শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শ্বশ্রু, শুভ্র বসন, মহাশরীর, মহামণি বিনা হস্তে চন্দালোক প্রদীপ্ত নীল আকাশপথে গাইতেছেন, হরে মুরারি মধুকৈট ভারে। ক্রমে গীত নিকটবর্তী হইতে লাগিল। আরো স্পষ্ট শুনিতে লাগিলেন, হরে মুরারি মধুকৈট ভারে। ক্রমে আরো নিকট, আরো স্পষ্ট, হরে মুরারি মধুকৈট ভারে। শেষে কল্যাণীর মাথার উপর বনস্থলী প্রতিধ্বনিত করিয়া গীত বাজিল, হরে মুরারি মধুকৈট ভারে। কল্যাণী তখন নয়ন উন্মীলন করিলেন। সেই অর্ধস্ফুট বন অন্ধকার মিশ্রিত চন্দ্ররশ্মিতে দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শ্বশ্রু, শুভ্র বসন ঋষিমূর্তি। অন্নমণি তথা ভূত চেতনে কল্যাণী মনে করিলেন প্রণাম করিব, কিন্তু প্রণাম করিতে পারিলেন না। মাথা নোয়াইতে একেবারে চেতনা শূন্য হইয়া
ভূতল শায়িনী হইলেন। পঞ্চম পরিচ্ছেদ। সেই বনমধ্যে এক প্রকাণ্ড ভূমিখণ্ডে ভগ্ন শিলাখণ্ড সকলে পরিবেষ্টিত হইয়া একটি বড় মঠ আছে। পুরাণ তত্ত্ববিদেরা দেখিলে বলিতে পারিতেন, ইহা পূর্বকালে বৌদ্ধদিগের বিহার ছিল, তারপরে হিন্দুর মঠ হইয়াছে। অট্টালিকা শ্রেণী দ্বিতল, মধ্যে বহুবিধ দেব মন্দির এবং সম্মুখের নাট মন্দির, সকলই প্রায় প্রাচুরে বেষ্টিত। আর বহিস্থিত বর্ণ বৃক্ষ শ্রেণী দ্বারা এরূপ আচ্ছন্ন যে দিনমানে অনতি দূর হইতেও কেহ বুঝিতে পারে না যে এখানে কোঠা আছে। অট্টালিকা সকল অনেক স্থানেই ভগ্ন, কিন্তু দিনমানে দেখা যায় যে সকল স্থান সম্প্রতি মেরামত হইয়াছে। দেখিলেই জানা যায় যে এই গভীর দুর্ভেদ্য অরণ্য মধ্যে মনুষ্য বাস করে। এই মঠের একটি কুঠির মধ্যে একটা বড় কুঁদো জ্বলিতেছিল। তাহার ভিতর কল্যাণীর প্রথম চৈতন্য হইলে দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র বসন মহাপুরুষ। কল্যাণী বিস্মিত লোচনে আবার চাহিতে লাগিলেন। এখনো স্মৃতি পুনরাগমন করিতেছিল না। তখন মহাপুরুষ বলিলেন, মা, এ দেবতার ঠাই, শঙ্কা করিও না। একটু দুধ আছে, তুমি খাও, তারপরে তোমার সহিত কথা কহিব। কল্যাণী প্রথমে কিছুই বুঝিতে পারিলেন না। তারপর ক্রমে ক্রমে মনের কিছু স্থৈর্য হইলে গলায় আঁচল দিয়া সেই মহাত্মাকে একটি প্রণাম করিলেন। তিনি সুমঙ্গল আশীর্বাদ করিয়া গৃহান্তর হইতে একটি সুগন্ধ মৃৎপাত্র বাহির করিয়া সেই জ্বলন্ত অগ্নিতে দুগ্ধ উত্তপ্ত করিলেন। দুগ্ধ তপ্ত হইলে কল্যাণীকে তাহা দিয়া বলিলেন, মা, কন্যাকে কিছু খাওয়াও, আপনি কিছু খাও, তাহার পর কথা কহিব। কল্যাণী হৃষ্টচিত্তে কন্যাকে দুগ্ধপান করাইতে আরম্ভ করিলেন। তখন সেই পুরুষ, আমি যতক্ষণ না আসি কোনো চিন্তা করিও না বলিয়া মন্দির হইতে বাহিরে গেলেন। বাহির হইতে কিয়ৎকাল পরে ফিরিয়া আসিয়া দেখিলেন যে কল্যাণী কন্যাকে দুধ খাওয়ানো সমাপন করিয়াছেন বটে, কিন্তু আপনি কিছু খান নাই। দুগ্ধ যেমন ছিল প্রায় তেমনই আছে, অতি অল্পই ব্যয় হইয়াছে। সেই পুরুষ তখন বলিলেন, মা, তুমি দুধ খাও নাই, আমি আবার বাহিরে যাইতেছি, তুমি দুধ না খাইলে ফিরিব না। সেই ঋষিতুল্য পুরুষ এই বলিয়া বাহিরে যাইতেছিলেন। কল্যাণী আবার তাহাকে প্রণাম করিয়া জোড়হাত করিলেন। বনবাসী বলিলেন, কি বলিবে? তখন কল্যাণী বলিলেন, আমাকে দুধ খাইতে আজ্ঞা করিবেন না, কোনো বাধা আছে, আমি খাইব না। তখন বনবাসী অতি করুণ স্বরে বলিলেন, কি বাধা আছে আমাকে বলো, আমি বনবাসী ব্রহ্মচারী, তুমি আমার কন্যা, তোমার এমন কি কথা আছে যে আমাকে বলিবে না? আমি যখন বন হইতে তোমাকে অজ্ঞান অবস্থায় তুলিয়া আনি, তৎকালে তোমাকে অত্যন্ত খুদ পিপাসা পীড়িতা বোধ হইয়াছিল, তুমি না খাইলে বাঁচিবে কি প্রকারে? কল্যাণী তখন গলতশ্রুলোচনে বলিলেন, আপনি দেবতা, আপনাকে বলিব, আমার স্বামী এ পর্যন্ত অভুক্ত আছেন, তাহার সাক্ষাৎ না পাইলে কিংবা তাহার ভোজন সংবাদ না শুনিলে আমি কি প্রকারে খাইব? ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী কোথায়? কল্যাণী বলিলেন, তাহা আমি জানি না, তিনি দুধের সন্ধানে বাহির হইলে পরদস্যুরা আমাকে চুরি করিয়া লইয়া আসিয়াছে। তখন ব্রহ্মচারী একটি একটি করিয়া প্রশ্ন করিয়া কল্যাণী এবং তাহার স্বামীর বৃত্তান্ত সমুদয় অবগত হইলেন। কল্যাণী স্বামীর নাম বলিলেন, না বলিতে পারেন না, কিন্তু আর পরিচয়ের পরে ব্রহ্মচারী বুঝিলেন।
জিজ্ঞাসা করিলেন, তুমি মহেন্দ্রর পত্নী? কল্যাণী নিরুত্তর হইয়া যে অগ্নিতে দুগ্ধ তপ্ত হইয়াছিল অবনত মুখে তাহাতে কাষ্ঠ প্রদান করিলেন। তখন ব্রহ্মচারী বলিলেন, তুমি আমার বাক্য পালন করো, দুগ্ধ পান করো, আমি তোমার স্বামীর সংবাদ আনিতেছি। তুমি দুধ না খাইলে আমি যাইব না। কল্যাণী বলিলেন, একটু জল এখানে আছে কি? ব্রহ্মচারী জলকলস দেখাইয়া দিলেন। কল্যাণী অঞ্জলি পাতিলেন। ব্রহ্মচারী অঞ্জলি পুরিয়া জল ঢালিয়া দিলেন। কল্যাণী সেই জলাঞ্জলি ব্রহ্মচারীর পদমূলে লইয়া গিয়া বলিলেন, আপনি ইহাতে পদরেণু দিন। ব্রহ্মচারী অঙ্গুষ্ঠের দ্বারা জল স্পর্শ করিলে কল্যাণী সেই জলাঞ্জলি পান করিলেন এবং বলিলেন, আমি অমৃত পান করিয়াছি, আর কিছু খাইতে বলিবেন না। স্বামীর সংবাদ না পাইলে আর কিছু খাইব না। ব্রহ্মচারী তখন বলিলেন, তুমি নির্ভয়ে এই দেউল মধ্যে অবস্থিতি করো, আমি তোমার স্বামীর সন্ধানে চলিলাম।